একই আঙ্গিনায় পাশাপাশি দাঁড়িয়ে মসজিদ ও মন্দির। লালমনিরহাটে সদর উপজেলার কালীবাড়ি এলাকায় অবস্থান মসজিদ আর মন্দিরটির। দেখে মনে হচ্ছে এ যেন ধর্মীয় সম্প্রীতির এক অন্যরকম দৃষ্টান্ত। 1836 সালে প্রতিষ্ঠিত হয় কালীবাড়ি মন্দির। সেই সময় বিভিন্ন দেশ থেকে আগত মুসলিম ব্যবসায়ীরা নামাজের জন্য পাশেই গড়ে তোলেন একটি ছোট্ট মসজিদ। নাম হয় পুরান বাজার জামে মসজিদ। তারপর থেকে আজ পাশাপাশি শান্তিপূর্ণভাবে চলছে দুটি উপাসনালয়ের কার্যক্রম। এখানে বিশেষ নিয়মে চলে পারস্পরিক সহযোগিতা। আজান শুরু হলে মন্দিরের ঢাকঢোল মাইক সব বন্ধ রাখা হয়। নামাজ শেষে আবার শুরু হয় পূজা অর্চনা। শত বছর ধরে একই নিয়মে চলছে এই অসাধারণ সহাবস্থান। 1836 সালে আমার এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় এবং পাকিস্তানের শেষ সময় আমার পাশেই একটি মসজিদ গড়ে ওঠে। তখন থেকে অদ্যাবধি আমরা উভয়ের ধর্ম পালন করে আসছি। মসজিদে আজান হয়, নামাজ হয়, যথারীতি আমাদের ঢাকঢোল বাদ্যযন্ত্র বন্ধ থাকে। আবার যখন নামাজ শেষ হয়ে যায় আবার আমাদের ঢাকঢোল বাদ্যযন্ত্র বাজিয়ে আমরা সুন্দরভাবে পূজা অর্চনা করি। আমরা উভয়ে মিলেমিশে একাকার হয়ে আছি। আশা রাখি আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারাও আমাদের অনুসরণ করে এইভাবে যেন চলে যেতে পারে, এইটাই আমি আশা করি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুধু স্থানীয় নয়, প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসেন মানুষ এই বিরল সম্প্রীতির উদাহরণ দেখতে। এমনকি বিদেশি রাষ্ট্রদূতরাও মুগ্ধ হয়ে ঘুরে গেছেন এই মসজিদ ও মন্দির প্রাঙ্গণে। এখানে যে সম্প্রীতির একটা বন্ধন সেটা বোঝা যায়, যে হিন্দু মুসলিম যে সম্প্রীতির একটা বন্ধন আছে সেটা আমরা বুঝতে পারছি, যে সবাই সবার পাশে যে আমরা আছি সেটা আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। এটাই এখানে বোঝা যায়। আমরা ছোটবেলা থেকে কোনোদিন দাঙ্গা হাঙ্গামাও দেখি নাই। যেহেতু এই সম্প্রদায় যে আমাদের পাশাপাশি আছে, যখন তারা পূজা উৎসব পালন করে তখন আমরা সমস্ত মুসলমানরা এই সম্প্রীতিকে ঠিক রাখার জন্য আমরা তাদেরকে বরাবরই সহযোগিতা করে আসতেছি। এবারের শারদীয় দুর্গোৎসবে লালমনিরহাটের 469টি পূজা মণ্ডপের মধ্যে কালীবাড়ি কেন্দ্রীয় মন্দিরই আকর্ষণের কেন্দ্রবিন্দু। কিন্তু এ জায়গার আসল সৌন্দর্য লুকিয়ে আছে মসজিদ মন্দিরের শান্তিপূর্ণ পাশাপাশি অবস্থানের জন্য। দুটি আলাদা ধর্মর চর্চা এখানে হয়। মসজিদের মধ্যে আমরা নামাজ কালাম পড়ি, অন্যান্য ইবাদত বন্দেগী করি। মন্দিরের মধ্যে ওদের পূজা অর্চনা হয়, অন্যান্য কার্যক্রম আমরা পরিচালনা করে স্বাধীনভাবেই। আমাদের এখানে কোনো দ্বন্দ্ব নাই, সংঘাত নাই, কোনো রকমের সমস্যা কখনো হয়নি। আমরা সবসময় মানুষকে চেষ্টা করি উদ্বুদ্ধ করার জন্য, যাতে কোনো সমস্যা না হয়, কোনো দ্বন্দ্ব সৃষ্টি না হয়। আমরা যার যার ধর্ম শেষে স্বাধীনভাবে এখানে পালন করে আসছি। লালমনিরহাটের কালীবাড়ি মসজিদ মন্দির শুধু ধর্মীয় প্রতিষ্ঠান নয়, ধর্মীয় সম্প্রীতির এক জীবন্ত পাঠশালা। এখান থেকে শিক্ষা নিচ্ছে মানুষ ধর্ম আলাদা হতে পারে, কিন্তু মানবতা আর সহাবস্থান শান্তির আসল নাম। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।